বাইরে গিয়ে ভিডিও বানানোর মতো কোনো পরিস্থিতি নেই। এই দেখো বাড়িঘর সব জলের নিচে তলিয়ে গিয়েছে। কিভাবে একটা ভিডিও করব সেটা ভাবছি। বন্যার পরিস্থিতি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বন্যার মতো হয়ে গেছে। দেখো এখন বৃষ্টিটা যদি একটু কমে যায় তাহলেই পানিটাও কমে যাবে। দেখো কি পরিমাণে পানি উঠেছে। বাড়ির পরিস্থিতি এতটা খারাপ যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর যে তা আমরা বলে বোঝাতে পারবো না। কবে নাগাদ এই বৃষ্টিটা কমবে সেটা বুঝতে পারতেছি না এখনো। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, অঝোর ধরে বৃষ্টি ধরছে। মনে হয় যে আকাশ ভেঙে পড়েছে, আকাশ ফাঁকা হয়ে গেছে, এই জন্য বৃষ্টির পানিও সেই রকম ধরে ভাবেই পড়তেছে। কিভাবে বুঝাবো যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমরা যে এখন কতটা খারাপ অবস্থাতে আছি। চতুর্দিকে শুধু পানি আর পানি, এত পানি। বৃষ্টির সিজনটা আসলে খুবই খারাপ লাগে। এটা আমাদের আমি একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছটায় পেয়ারাও ধরেছে। দেখো অনেক সুন্দর সুন্দর পেয়ারা আছে। এই বৃষ্টির সময়টা আসলে আমাদের গ্রামের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায়। আর এই সময় যদি কারো বাড়িতে কোনো গেস্ট থাকে তাহলে তার কোনো বলারই কোনো অপেক্ষা থাকে না যে কি পরিমাণে ভয়াবহ একটা রূপ সৃষ্টি হয়। দেখো চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো সূর্যের দেখা মেলে না। সূর্য নেই তো কি করব, চতুর্দিকে পানি আর পানি। এখন আমাদের যে অবস্থা সেটা ভাষায় বলে বোঝানো যাচ্ছে না। তো আমিই চাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি বৃষ্টির জলে একেবারে ডুবুডুবু হয়ে গেছে। আমি একটু পানিতে ভিজেছিলাম, গিয়ে দেখলাম যে কি অবস্থা। দেখো এই যে আমাদের উঠানে ওই হাঁসের বাচ্চা, দেখো কত সুন্দর হাঁসের বাচ্চাগুলো জলের ভিতরে খেলা করছে। খুবই খারাপ পরিস্থিতি হয় আমাদের এই বৃষ্টির সময়, বিশেষ করে যখন আষাঢ় শ্রাবণ মাসটা আসে। এবছর আষাঢ় মাসটা একেবারে সারাটা মাসই বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসে ওই যে বৃষ্টি, কিন্তু এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি। এখানে একটা তোমার ফুল গাছ, আমার একটু ফুল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছে একটি ফুল ফুটে আছে। দেখো কতটা খারাপ লাগতেছে। একটা বাঁশের কঞ্চি ভেসে যাচ্ছে, আমি উঠাই নিয়ে আসলাম। এই যে দেখো কি পরিমাণে কতটা জল এখানে আমাদের প্রায় অনেকটাই জল উঠেছে, অনেকটাই। এই যে খুবই খারাপ পরিস্থিতি। এই গ্রামের পরিস্থিতিটা এই সময়টা এত খারাপ তা বলে বোঝানো যাবে না।